আমরা দেখে থাকি বিভিন্ন সময় আমাদের স্কাউটরা স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন জায়গায় সেবা দিয়ে থাকে। আজকে আমরা তাদের কাছ থেকে জেনে নিব তারা আমাদের জনগণ তথা দেশের মানুষের কাছে কি প্রত্যাশা করে। তুমি একজন স্কাউট হিসেবে, একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমাদের দেশের জনগণের কাছ থেকে কি প্রত্যাশা করো, সেটা তুলে ধরো। আমরা সর্বপ্রথম হচ্ছে আমরা বাঙালি নামে পরিচিত। আমরা বাঙালি হিসেবে আমরা সারা বিশ্বের কাছে পরিচিত যে আমরা বাঙালি। দেশের সারা বিশ্বের ভিতরে যেখানে যাই না কেন বাঙালিদের একটা রূপ থাকে যারা এরা বাঙালি, এদের কিছু স্বভাব চরিত্র থেকে যায় যে এরা বাঙালি। যেমন আমরা যদি জাপান বা কোরিয়াতে যাই, তাদের দেশের মতো আমাদের দেশ কখনো তৈরি করতে পারবো না, যে তাদের এত ক্লিন বা এত পরিষ্কার দেশ। কিন্তু আমরা বাঙালি গেলে সেখানে আমরা মানে কিছু একটা খুঁত রেখে আসি যে আমরা বাঙালি, যে আমরা এই কাজটা করে আসছি। তারা দেখলে বলতে পারবে যে তারা এই কাজটা করছে বা বাঙালির এই কাজটা করেছে। আর আমরা যারা স্কাউটরা আছি, আমাদের একটা মূল মন্ত্র হচ্ছে আমরা সদা প্রস্তুত, সবসময় প্রস্তুত থাকি আমরা। তো আমাদের এই প্রস্তুতের হচ্ছে যে আমরা সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকি। রাস্তায় কোথাও একটা ময়লা থাকলে আমরা সেই ময়লাটা পরিষ্কার করার চেষ্টা করি, নিজেদের দায়িত্বে সেই জিনিসটা আমরা উঠাই বা গুছিয়ে রাখি। তো আমরা দেশের মানুষের কাছে এই জিনিসটা আশা করব যে আমরা দেশটাকে পরিষ্কার রাখবো, যানজট মুক্ত রাখবো। আমাদের দেশে সবথেকে বড় সমস্যা হচ্ছে যানজট। নানান রকম ভোগান্তি পড়তে হয়। যেমন এখন রমজান মাস চলছে, মানুষ সঠিক টাইমে যানজটের কারণে ইফতারটা করতে পারে না, বাসায় যেতে পারে না, ফ্যামিলির সাথে একটা ইফতার করবে সেই জিনিসটা মানুষের সুযোগ সুবিধা হয়ে ওঠে না। অনেক মানুষ এই ভোগান্তির ভিতরে ভুগছে। তো আমরা যদি দেশের মানুষ যদি সচেতন হই, আমরা নিজেদের ভিতরে যদি আমাদের সে আত্মবোধটা থাকে যে না আমরা আহ, সচেতন হয়ে চলবো বা আমাদের দেশটাকে ভালো রাখবো, তাহলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করতে পারি বা আমরা সফল হতে পারি যে আমাদের দেশটা আমরা ভালো করতে পারি। আর আমরা স্কাউট যারা আছি তারা একটা অরাজনৈতিক সংগঠন, একটা বেসরকারি সংগঠন যেটা সারা বিশ্ব ছড়িয়ে আছে। তো আমরা চাই এখান থেকে সারা দেশটাকে ভালো করতে, পরিষ্কার করতে, যানজট মুক্তে একটা অরাজনৈতিক একটা দেশ গঠন করতে, যেখানে কোনো হিংসা বিদ্বেষ মারামারি থাকবে না। আমরা এটাই প্রত্যাশা করি সবার কাছে। ধন্যবাদ। স্কাউট আমরা সবাই জানি এটি একটি অরাজনৈতিকমূলক আন্দোলন, যার উদ্দেশ্য থাকে হচ্ছে মানব সেবা। তো সেই উদ্দেশ্যকে ভিত্তি করে আমরা স্কাউটরা মানব সেবায় নিয়োজিত আছি এবং তার ধারাবাহিকতায় আমরা দেখতে পাই যে ৫ই আগস্টের পর থেকে, আমরা যদি একটু উদাহরণ দিয়ে বলি স্কাউট সম্পর্কে, ৫ই আগস্টের পর থেকে যখন দেশে সংকটকালীন মুহূর্ত চলছে, রাস্তায় পুলিশ ছিল না, সেক্ষেত্রে কিন্তু স্কাউট, বিএনসিসি এবং সাধারণ ছাত্র সকলেই মিলে কিন্তু আমরা ট্রাফিকের কাজ করেছি। তো স্কাউট সম্পর্কে যদি আরেকটু বলি, যে আমাদের যে প্রতিষ্ঠাতা তার যে উদ্ভাবনী বক্তব্য এবং সেই বক্তব্য দ্বারা মূলত আমাদের স্কাউটের প্রতি যে আমরা স্কাউট সদস্য যারা আছি তাদের মধ্যে যে দেশপ্রেমের যে কাজটা এবং মানব সেবা, এবং স্কাউটের আরেকটা বিষয় হচ্ছে যেটাকে আমরা বলি যে আপনার বাস্তবিক জ্ঞান অর্জন করা এবং শিক্ষার যে আমরা গতানুগতিক যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে আপনার বই খাতা বা আমরা পাঠ্যপুস্তকের মাধ্যমে। কিন্তু স্কাউট হচ্ছে আপনি কাজ করে বাস্তবিক একটা জ্ঞান নিই। তো এই স্কাউট প্ল্যাটফর্মটা আমরা কেন করছি এই প্রশ্ন যদি করা হয়, তাহলে বলতে হবে এই স্কাউট প্ল্যাটফর্মটা আমাদেরকে বাস্তবিক শিক্ষা দিচ্ছে, যা আমাদের জীবনে একজন দেশপ্রেমিক করতে এবং একজন সচেতন নাগরিক হতে যথেষ্ট সহযোগিতা করে। আচ্ছা, দেশের জনগণের কি, একজন স্বেচ্ছাসেবী হিসেবে আমি যেহেতু মানুষের জন্য কাজ করি, তো সেক্ষেত্রে দেশের জনগণের প্রতি কিছু চাওয়া থাকতেই পারে। তো তারই একটি ধারাবাহিকতা যদি আমি বলি, দেশের জনগণের প্রতি আমরা যখন ট্রাফিকের উদাহরণ দিয়ে বলি, আমরা যখন ট্রাফিকে কাজ করেছি আমরা দেখেছি যে জনগণ সচেতন না। আমরা যখন তাদেরকে বলছি আপনারা ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন, কিন্তু তারা বলছে যে আমরা সময়ের কারণে হচ্ছে ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে পারছি না। তো এই যে যে ছোটখাটো অসচেতনতাগুলো, এই জন্য হচ্ছে আমাদের দেশ, আমরা বারবার বলি যে আমরা রাষ্ট্র সংস্কার চাই, কিন্তু রাষ্ট্র সংস্কারের আগে আমাদের দেশ সংস্কার যদি করতে হয়, সংস্কার আমাদের আগে করতে হবে। তো আমি জনগণকে উদ্দেশ্যে এবং জনগণের কাছে একজন স্বেচ্ছাসেবী হিসেবে এটাই চাইবো যে জনগণ, মানুষের, আমরা যদি সচেতন হতে চাই আগে আমাদের জনসচেতনতা বাড়াতে হবে। জনসচেতনতা যদি বাড়ে আমাদের দেশ আরো সমৃদ্ধ হবে এবং উন্নয়নশীল রাষ্ট্র হবে। দেশ সংস্কার করতে হলে সবার আগে জনসচেতনতা সবার আগে প্রয়োজন।